খেতে পছন্দ করেন কিন্তু নানা রকম ঝামেলার জন্য ফাঁকিবাজি করে কাজ সারিয়ে দিতে চান এমন মানুষদের জন্য আজকের ভিডিও। সারা বছর যেমন তেমন রোজার সময় এটা ছাড়া মনে হয় যেন ইফতারটাই কমপ্লিট হয় না। ঠিক ইফতার বাজারের মতো আজকে একটা হালিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দোকান ভেদে প্রায় একজনের পরিমাণে 1 কেজি হালিম 1000 থেকে 3000 টাকা পর্যন্ত হয়, কিন্তু নিজে ঘরে তৈরি করলে ওইটার মধ্যে কি আছে না আছে আমরা জানি না। আর তাছাড়া নিজে ঘরে তৈরি করলে তৃপ্তি করেও আপনি খেতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে। কিভাবে শর্টকাটে একটা পারফেক্ট হালিম তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি না, ঠিক আসলে আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কে কে হালিম পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানায়েন। আপনাদের এক একটা কমেন্টস আমার কাছে অনেক ভালো লাগে, আপনারা যদি কমেন্টস করেন। আমি এখানে ঝটপট জন্য রাঁধুনি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। রাঁধুনি হালিম আর রাঁধুনির ব্র্যান্ডটা আসলে আমাদের অনেক কিছুই সহজ করে দিয়েছে। রাঁধুনিওয়ালারা কিন্তু আমাকে কোনো টাকা দেয় নাই যে আমি ওদের গুণগান করছি। আমি যেটা ব্যবহার করি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে গরম পানিতে প্রায় 1 ঘন্টা আগে আমি হালিম মিক্সটা ভালো করে ভিজিয়ে নিব। একটা চামচ বা যে কোনো কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা দলা যদি পেকে থাকে তাহলে গুটি গুটি হয়ে থাকবে। ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো সেরে নিব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, এটা আমি দেখাই নাই। এখানে আমি গরুর মাংসের হালিম রান্না করছি, আপনারা চাইলে হাঁসি মুরগি যে কোনো কিছুর হালিমে রান্না করতে পারেন। এইখানে আদা রসুন বাটা পেঁয়াজ আস্তা গরম মশলা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিব। এবং রাঁধুনি প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে, এর মধ্যে যেটা মশলার প্যাকেট এটার থেকে 3 ভাগের 2 ভাগ এই মাখানের মধ্যে দিয়ে দিব আর 1 ভাগ রেখে দিব। এটাই হচ্ছে মেন টেকনিক, যে আমরা বাসায় তৈরি করি কিন্তু গ্রানটা আসে না। এভাবে যদি তৈরি করেন একদম ইফতার বাজারের চেয়েও খুব ভালো একটা হালিম আপনি খেতে পারবেন। এই যে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে মাংসটা এখন কষিয়ে নিব, ভালো করে মেখে বসিয়ে দিব। এটা বেসিক, এটা আসলে সবাই পারবেন। এই যে হালিমটা তৈরি করছি, আসলে এটা যদি 4 জনের ফ্যামিলিতে হয় তাহলে 2 দিন আপনারা রেখে খেতে পারবেন। আর একটা দোকান থেকে যদি আপনি কিনতে যান তখন হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। আর এটার ডালটা কেমন, চালটা কেমন, তেলটা ভালো দিয়ে গেছে কিনা। আবার অনেকের কিন্তু দোকানের খাবার সহ্য হয় না, দোকানের খাবারে টেস্টিং সল্ট ব্যবহৃত হয় যেটা বাচ্চাদের জন্য একদমই ভালো না। এইভাবে আপনারা ঘরে একটা হালিমটা রান্না করে খেতে পারেন। আর মাংসটা কষানো হয়ে গেলে যখন প্রায় 80% মতো কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা আমি এটার সাথে অ্যাড করে দিব। আর একটা কথা, ডাল দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হয় নিচে থেকে লেগে যাবে। যদি যায় একবার তাহলে হালিমের পুরো টেস্টটাই একদম নষ্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না ডালটা সেদ্ধ হয় আর ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়ার উপরে রাখতে হবে। আর একটা কথা, চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে দিয়ে আস্তে আস্তে রান্না করবেন, তাহলে একটা সুন্দর কালার আসবে। যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে, মাংস তো আগে থেকেই সিদ্ধ করা, ডালটার সাথে আর একটু সিদ্ধ হয়ে যাবে, তখন লাস্ট পর্যায়ে এসে যে মশলাটা আপনারা তুলে রেখেছিলেন ওই যে প্যাকেটের 3 ভাগের 1 ভাগ ওইটাই মিক্স করে দিবেন। এইটার কারণে যে গ্রানটা, হালিমের প্রকৃত গ্রানটা অটুট থাকে। দিয়ে একটা বলক চলে আসলে হালিমটা আপনারা নামিয়ে নিতে পারবেন। এই যে দেখেন আমার হালিম কিন্তু তৈরি হয়ে গেছে। আবার হালিম খাওয়ার জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়ে পরিবেশন করতে পারবেন। আমার এখানে একটা আদা কুচি দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার বাচ্চারা যেহেতু আদা কুচি পছন্দ করে না সেহেতু আমি দিচ্ছি না। এইখানে শসা, টমেটো, গাজর, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে এবং সবার শেষে একটা লেবু সাইজ দিয়ে আমি পরিবেশন করছি। আর হালিমের যেটা মাস্ট সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, ওটা দিতেই হবে। আপনাদের কাছে কেমন লাগে হালিম? বা আপনারা মানে রোজার মধ্যে কি অবশ্যই আমার মতো যে হালিম ছাড়া চলেই না এমন নাকি? নাকি কোনো রকম আছি আছি নাই নাই এমন? অবশ্যই কমেন্টস করে জানায়েন। আর আমার ভিডিওগুলা কেমন লাগে বা আমার ভিডিও আরও দেখতে চান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন।